আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بفضل وبقرب بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا له لنريه من آياتنا إنه هو السميع البصير. ইরশাদ হচ্ছে, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে তার নিদর্শন দেখাবার জন্য রজনী যুগে ভ্রমণ করিয়েছিলেন। মসজিদুল হারাম, কাবা শরীফ হতে বাইতুল মসজিদুল আকসা, যার পরিবেশ তিনি করে দিয়েছিলেন বরকতময়। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। وبه قال حدثنا قتيبة حدثنا ليث عن عاقل ابن عن الزهري عن أبي سلمة عن زبير بن عبد الله رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لما كذبتني قريش قمت في الهجر فأذن الله لبيت المقدس فاتفقت أخبرهم عن آياته وأنا أنظر إليهم. قال أبو عيسى هذا حديث حسن صحيح رواه الترمذي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে যে আল্লাহ আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার সুযোগ করে দিলেন, সে মহান প্রভুর দরবারে আলী শানে সমস্বরে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, যে নবীর মাধ্যমে পেয়েছি আমরা সঠিক পথের দিশা, সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত, নবীজির অসংখ্য হাদিসের ভিতর থেকে একটি হাদিস পড়েছি। এর উপরে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ করে দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা সবাই নামাজের সময় তো দিই, ঘড়ি দেখতে দেখতে 50-এর কাছে চলে গেছে, আর মুসল্লি হয়ে গেছে কম। আমি কয়েকদিন দেরি করে আসবো, দেখি আপনাদের কি অবস্থা হয়। দেখি মুসল্লিরা যদি দেরি করে আসে, ইমাম দেরি করে আসলে তো সমস্যা হওয়ার কথা না। একদিন আমি কয়েকদিন দেরি করে আসি। একটু সামনের দিকে সবাই বসেন, এখনও তো শীত আছে। আজকে যে কুয়াশা, এটা আল্লাহ পাকের শুকরিয়া, সুন্দর আল্লাহ পাক পরিবেশ করে দিয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, সূরাটার নাম হলো সূরা বানি ইসরাইল। এর অর্থ হলো বনি ইসরাইলের বংশধর। এরই উপরই বংশের জন্য আল্লাহ পাক একটা সূরা নাজিল করলেন। খালি নাজিলই করলেন না, এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 111টি, রুকু সংখ্যা হলো 12টি। আমি প্রথম আয়াতটা পড়েছি, এটার দ্বারা মেরাজের আলোচনা করা হয়েছে। এখন বলেন তো, সত্য করে একটা কথা বলেন, যে মেরাজের ঘটনা সত্য না মিথ্যা? আলহামদুলিল্লাহ, সত্য কথা বলেছেন। আর মেরাজের ঘটনা এত আশ্চর্য ধরনের ঘটনা, আমরা যখন কোনো জিনিস আশ্চর্য ধরনের কোনো জিনিস দেখি, দেখার পরে আমাদের
জবান থেকেও মুখের থেকেও কিন্তু বের হয়ে যায় যে সুবহানাল্লাহ, হায় হায় এত সুন্দর নিদর্শন আল্লাহ পাক কীভাবে আসমানটা বানাইছে, এরপরে কিভাবে আল্লাহ পাহাড় বানাইছে, বন জঙ্গল বানাইছে, হিংস্র জানোয়ার দেশে, হরিণ দেশে, আবার আমাদেরও বানাইছে। এই জন্য আমরাও আমাদের সৃষ্টি থেকে মাঝে মধ্যে বলি যে সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা কত আশ্চর্য ধরনের ঘটনা, যার কারণে আল্লাহ পাক কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের এই সূরার আরেকটা নাম হলো ইসরা। অনেক সূরার অনেকটা নাম আছে, এই সূরার নাম ইসরা বনী ইসরাঈল। এই শব্দগুলা, এই মেরাজের ঘটনাটা এত আশ্চর্য ধরনের ঘটনা যে আল্লাহ পাক নিজেই এই আশ্চর্যের জন্য নিজেই আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেছেন। তাহলে কত আশ্চর্য ধরনের মেরাজের ঘটনা, কারণ এটা সবার মগজের মধ্যে ঢুকবে না, সবাই কিন্তু এটা ওই পছন্দও করবে না। নাস্তিক, মুরতাদ, বেঈমান, কোরআন বোঝে না, বোঝার চেষ্টাও করে না, হাদিস মানে না, নবীকে মানে না, সাহাবী মানে না, তারা বলবে তো ওগুলো মিথ্যা কথা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর মেরাজের কথা এত সত্য আর এত আশ্চর্য ধরনের ঘটনা আল্লাহ পাক নিজেই সুবহান দিয়ে শুরু করেছেন। যাই হোক, এই সূরাটার রুকু সংখ্যা 12টি, 15 নম্বর পারার প্রথমেই এই আয়াতটা আছে, আপনারা দেখে নিন। আর এর ভিতরে অনেক বিষয় আছে। আর মেরাজ কিন্তু এমনি হয় নাই, মেরাজটা হলো কখন? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী ইন্তেকাল করলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যার স্ত্রী মারা যায়, যার বাবা মারা যায়, মা মারা যায়, ছেলে মারা যায়, মেয়ে মারা যায়, সন্তান মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, তখন সেই বোঝে তার কষ্টটা কত বেশি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও ভালো লাগে না, স্ত্রী মারা গেছে, যদি সঙ্গী মারা যায় তাহলে কীরকম হয় বুঝতেছেনই তো অবস্থা। যদিও মানুষের একটা ধারণা যে গরু মরে হাবাতে আর বউ মরে কপালের, এটা মুখের কথা কিন্তু। আর যারাই মারা যায় দেখবেন, স্ত্রী যদি মারা যায় স্বামী বেশি দিন বাঁচে না, না হলে বিয়ে করা লাগে, বেশিরভাগই তাই। কালকে একটা জানাজার করলাম, 9 মাস আগে মারা গেছে স্বামী, আর 9 মাস পরে তার জানাজা হলো, তাহলে বেশি সময় লাগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের দাম্পত্য জীবন, 40 বছরের মহিলাকে বিয়ে করেছিলেন নবীজি বলেছেন যে 25 বছরের ভেতরে জীবনে কোনোদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন একটা কটু বাক্যও ব্যবহার করে নাই। দেখছেন দাম্পত্য জীবন কেমন দাম্পত্য জীবন। আর আমাদের যেমন সকালে যদি বউয়ের সাথে ভালো ব্যবহার করি, বিকেলে ভালো ব্যবহার থাকে না। আর আয়েশাও বলেছেন যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন আমার সাথে চোখ রাঙ্গায়া কটু বাক্য বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনও আমাকে কষ্ট দিয়ে কথা বলেন নাই। কেমন নবী ছিলেন তিনি, এটাই হলো নবীদের কাছ থেকে শিক্ষা। কিন্তু শিক্ষা নিতে পারলাম না, আমরা পারলাম না। এই জন্য নবীকে ভালো লাগে না, যেখানে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়েই থাকে, বসে থাকলে বসেই থাকে, কথা বলতেও ভালো লাগে না। যদি রোগ ব্যারাম থাকে শরীরের মধ্যে ভালো লাগে, কিংবা আত্মীয় স্বজন বাবা মারা গেল তখন খারাপ লাগবে না, স্ত্রী মারা গেলে খারাপ লাগবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও খারাপ লাগছেন, যার কারণে তাকে ভালো লাগে না। পৃথিবীর কোনো মানুষ যদি নাও বোঝে, আল্লাহ পাক ভালো বোঝে না, আল্লাহ পাক ভালো বোঝে। এই জন্য কবি বলছেন, চোখে চোখে চোখ মিলায়া ইশারাতে কাম হাই, দিল মে খুশি মুখ মে হাসি, না চোখে কি কাম হাই। পৃথিবীর মানুষেরা চোখের ঠাহরে চোখের ইশারায় কাজ করতে পারে, পৃথিবীর মানুষকে ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ ব্যথা বেদনা আল্লাহ পাক বুঝলেন, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসার ভেতরে থাকতেন না, কাবার হাতিমের ভেতর থাকতেন। অথবা বর্ণনা করেছেন তাফসিরে জালালাইন শরীফের ভেতরে আছে, তিনি রাসূলের ফুফু আম্মার ঘরে তিনি ঘুমাইয়াছিলেন। তো বেশিরভাগ মত হলো তিনি কাবার হাতিমের ভেতরে শোয়া ছিলেন। কাবা শরীফের ডান সাইডে দেখবেন একটা জায়গা, ফাঁকা জায়গা আছে, ওখানে গেলে পরে কাবা শরীফের মধ্যে নামাজ পড়লে যে সওয়াব, ওখানে নামাজ পড়লে একই সওয়াব। তোরই ভেতরে ঘুমাচ্ছেন, কষ্ট তো নবী ভালো লাগে না। সমস্ত স্মৃতিগুলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব স্মৃতিগুলো কলিজায় আঘাত করে, যার কারণে বাসার ভেতরে রুমের ভেতরে তিনি থাকেন না, না থেকে কাবার হাতিমের ভেতরে গেছেন, একটু তন্দ্রা ভাব হয়েছেন, ঘুমাইছেন। আর নবীদের ঘুমানো যা, চেতনও তাই। সুবহানাল্লাহ বলেন। আমরা ঘুমাই, আমাদের সব ঘুমাই, লুঙ্গি খসে লেগেলেও আমরা বলতে পারি না, এমন ঘুমের ঘুম। আর নবী বলেন যে আমি ঘুমালেও যেরকম দেখি, সামনে যেরকম দেখি, পিছনেও আমি ওই রকমই দেখি। এ ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। তিনি ঘুমায় আছেন,
মনটা তো একটু দুর্বলই হয়ে আছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালে, যাও, দেরি করো না, আমার হাবিবের খুব কষ্ট আমি বুঝতে পারতেছি, তা আমার বাসাটা একটু ভ্রমণ করায়, আরও আজিম পর্যন্ত তাকে নিয়েছি। আসলেন, আসার পর দেখে যে কাবার হাতিমের ভেতরে তিনি ঘুমাচ্ছেন। এটা তো সামান্য ইমাম সাহেব না, আর মুয়াজ্জিন না যে ঠ্যাং ধরে টান দিয়ে বেড়ে বের করে ফেলে দিব কিংবা জোরে ধাক্কা দিব, তাও তো পারে না। জিবরাইল আমিন চিন্তা করতেছে যে মানব এখানে শুয়ে আছেন, যার কারণে আমাকেও সৃষ্টি হয়েছে, আমি কেমনে তাকে ডাক দিই। কোরআন শরীফের ভিতরে সব পয়গম্বরকে নাম ধরে ধরে বলা হয়েছে। যেমন আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে বসবাস করো, কিন্তু কথা হলো লা তাকরাবা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, ওর ধারের কাছেও যাবে না। ফল খাওয়ার কথা আল্লাহ আগে নিষেধ করেন নাই, ওর ধারের কাছেও যাও না। লা তাকরাবুজ জিনা, জিনা করো না, জিনার ধারের কাছেও যাও না। জিনার ধারের কাছে কি? উলঙ্গ মার্কা নভেল নাটক দেখা, উলঙ্গ ছবি দেখা, মোবাইলে একটা নারীর ছবি আসলো, যুবকেরা আরো জুম করে সেই ছবি দেখে। এটা হলো জেনার কাছে যাওয়া। এখন তো জেনা ঘরের মধ্যে ঢুকছে, হাতে হাতে ঢুকছে। তো এরকম কথা কোরআন শরীফের অনেক আয়াতে আল্লাহ পাক বলেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নাম ধরে বলেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নাম ধরে বলেছেন, জাকারিয়া পয়গম্বরকে নাম ধরে ধরে বলেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথাও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক ডাক দেন নাই। ডাক দিয়েছেন কি বলে? আদরের ডাক দিয়েছেন, তাহা। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ বলেন। কি পয়গম্বর আর কি তার উম্মত আমরা। আমি আশ্চর্য হয়ে যাই যখন এই তাফসিরের এই কথাগুলো, তার আল্লাহ পাকের ভাষাগুলো দেখি, কলিজা তখন ভরে যায়। আহারে, কোন নবীর উম্মত আমরা। জিবরাইল আমিন চিন্তা করলেন, কেমনে কোন কায়দায় তাকে ডাক দেই। না ধাক্কা দেওয়া যায়, না ডাক দেওয়া যায়, না ইশারা করা যায়, না কথা বলা যায়। যার কারণে জিবরাইল আমিন নিজের জিহ্বাটা বের করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে পায়ের তালুর ভেতরে তিনি চাটন দেওয়া শুরু করে দিয়েছেন। অন্য বর্ণনার মধ্যে আসছে তিনি তার গালটা, তার ঠোঁট দুটা তিনি লাগাইয়া দিয়েছেন। যখন লাগাইয়া দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তো ঘুমানো যেরকম চেতনও ওই রকম। তিনি উঠলেন, ওঠার পর ডাক দেয়া বলেন, জিবরাইল, এটা কি করলা? তোমার মান, তোমার সম্মান, তোমার ইজ্জত, এত তোমার দাম, আর জিহ্বাটা পর্যন্ত, তোমার ঠোঁটগুলো পর্যন্ত আমার পায়ের ভেতরে লাগাইয়া দিলে। ডাক দেয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সমস্ত ফেরেশতাদের লিডার হতে পারি, নেতা হতে পারি, কিন্তু আপনার কদম মোবারকের কাছে আমি জিবরাইলের কোনো দাম নাই। সেই মানুষ আপনাকে কেমনে ডাক দেই? যার কারণে আমি বুদ্ধি বের করলাম এটাই যে এইভাবে আপনাকে ডাক দেওয়া লাগবে। ডাক দিলেন, বলে ঘটনাটা কি? বলে এখানে থাকা যাবে না, আল্লাহর বাড়িতে নিয়ে যেতে বলছেন, আরও সে আজিমে চলে যাওয়া লাগবে। বলে কেমনে? বলে এই যে বোরাক বেদা আছে, ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। অনেক ঘটনা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটা চিরে ফেলে দিলেন, তার ভেতরে স্বর্ণের একেবারে ডিশের ভেতরে জমজম কুয়ার পানি দিয়ে তার কলিজাটা, হাতটা আল্লাহ পাকে একেবারে পরিষ্কার করে দিয়েছেন, যে তার ভেতরে কোনো যেন অহংকার না থাকে, তাকাব্বুরি না থাকে। এরপরে বোরাকের কাছে নিয়ে গেলেন, দেখলেন যে সুন্দর একটা বোরাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাক দেখেই চোখের পানি ফেলে দিয়েছেন। তো বলতেছেন, জিবরাইল ডাক দেয়, বলে হুজুর কেন? আপনার তো আজকে খুশির দিন, আল্লাহর বাড়িতে যাবেন, মিরাজ করার জন্য যাবেন, আর আপনার একেবারে মন খারাপ, চোখের পানি ঘটনা। বলে আল্লাহকে বলে দাও, এটা আমি যে উঠবো এর ভেতরে আমার উম্মতরা উঠবে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আবার ভাইরাম, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল, আমার বন্ধুকে, আমার হাবিবকে জানিয়ে দাও, তার উম্মতের জন্য কোনো চিন্তা করা লাগবে না, ভাবনা করা লাগবে না। কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, যেই দিন ফুলসিরাত পার হবে, সেই দিন প্রত্যেকটা উম্মতের জন্য এরকম হাজার হাজার বোরাক আমি আল্লাহ পাক রেডি করে রেখে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গার ভেতরে উম্মতকে বলেন নাই। বলে হ্যাঁ, তাহলে ওঠা যায়। এরপরে উঠবেন, বোরাক তাকে নিতে চায় না। বোরাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন নিতে চাও না? আমি কি কোনো অপরাধ করেছি? বলে না হুজুর, অপরাধ কেন করবেন? অপরাধ হলো একটা আমার কাছে, যে অল্প সময়ের জন্য আপনাকে বহন করতে চাই না। কিয়ামতের দিন সর্বপ্রথম আমার পিঠের ওপরে আপনি সওয়ার হয়ে হাসরের ময়দানে ঘুরবেন, আপনি ওয়াদা দেন? নবীজি বললেন, হ্যাঁ ওয়াদা দিলাম। বোরাক চেনে, হরিণ চেনে, জঙ্গলের পশু চেনে,
কিন্তু সামান্য 60 বছরের হায়াত দিয়ে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতেরা চেনে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অশান্ত পৃথিবীকে কেমনে শান্ত করবে? মানুষের হুকুম আহকাম দিয়ে পৃথিবীটা চললে ভালো চলে না, এই আবু জেহেলের আইন দিয়ে পৃথিবীটা ভালো চলে না। নবীজিকে আল্লাহ পাক দোয়া শিখাই দিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আমাকে সাহায্য করো, আমাকে সুলতান বানাও, বাদশাহ বানাও। বাদশাহ না বানালে এই লোকগুলো আবু জেহেলের কথা শোনে, আমার কথা শোনে না। এরপরই তো আল্লাহ পাক তাকে মিরাজ করালেন। মেরাজে নিয়ে যা 15টা দিক নির্দেশনা আল্লাহ পাক তাকে দিলেন। এই কোরআন শরীফের ভেতরে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আমি দেখি কত দূর পর্যন্ত বলতে পারি। এরপরে বোরাকের পৃষ্ঠে চড়ে তিনি চলে যাচ্ছিলেন। যখন চলে যান, অনেক ধরনের সিনারি দৃশ্য বাইতুল মুকাদ্দাসের আগ পর্যন্ত আল্লাহ পাক তাকে দেখাইয়া দিলেন। একে বলা হয় আলমে মিসাল। আলমের মিসালের বর্ণনা দিচ্ছেন আল্লামা ইদ্রিস কান্দুলবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন তার সিরাত গ্রন্থের ভেতরে, অথবা তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালিন শরীফের ভিতরে বিশাল আলোচনা করা হয়েছে এই মেরাজ সম্পর্কে। আমি আপনাদের কয়েকটা নিদর্শনের কথা আপনাদের আমি শুনাই দিচ্ছি এখন। সেটা হলো, 1 নম্বর হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সিয়াসাত্তার প্রায় কিতাবের মধ্যে কিন্তু এই হাদিসগুলো বর্ণনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস বর্ণনা করেন যে আমি একদল লোকদেরকে দেখলাম যখন বোরাকের পৃষ্ঠে চড়ে যাওয়া হচ্ছিল। নবীজি বলেন যে আমি দেখলাম যে কিছু সংখ্যক মানুষ, তাদের বড় বড় নখ, আর নখগুলো হলো সব পিতলের, সব নখ পিতলের, কিন্তু তারা মুখগুলো আঁচড়াচ্ছে, কলি মানে বুকের উপরে আঁচড়াচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে। আমি এটা দেখে বললাম, জিবরাইল এই লোকগুলো কারা, যারা নিজেদের শরীর নিজেরাই এরকম করে হেসড়ে হেসড়ে শেষ করে দিচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো আপনার উম্মতের ভেতরে সেই সকল উম্মাত যারা দুনিয়ার ভেতরে যারা গীবত করে বেড়াতো। এরকম কথা অনেকগুলো আছে, তার মধ্যে মূল কথা আমি 10টার মতো বলি আপনাদেরকে, দেখি সুযোগ হয় কিনা। তাহলে গীবত আমরা করি, গীবতের পাকা। সেই জন্যই তো আল্লাহ পাক নবীকে এই সিনারি, এই দৃশ্যগুলো আল্লাহ পাক দেখাইয়া দিলেন। এই জন্য গীবত করা কি যাবে? যাবে না। এখন কথা হলো, গীবত আমরা করি কিভাবে করি? মোবাইলে একটা সংবাদ, এটা সত্য হোক আর মিথ্যা হোক, একেবারে শেয়ার করে দিলেন। আপনি কি যাচাই করছেন? যাচাই না করলে একজনের উপরে, একটা হুজুরের উপরে মিথ্যা তহমত লাগাই দিলেন। ওটা কত দূর পর্যন্ত যাবেন? আল্লাহ পাক আলেমদেরকে নিজে ভালোবাসে। আল্লাহ পাক বলেছেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, এই আলেমরা সবাই ভালো হবে তা না, খারাপ তো 2-4টা থাকবেই। তাই বলেছে আপনি এক সিটে একেবারে সবাইকে গালি দিবেন, তা তো হয় না। সব পুলিশ অফিসার ঘুষ খায়, তা হয় না। সব ইমাম খারাপ হয়, তা হয় না। সব সাধারণ মানুষ খারাপ হয়, তা হয় না। সব ভালো মন্দ তো আসি, নাকি বলেন? আমাকেও কিছু মানুষ এখানে ভালো বলবে, কিছু খারাপ বলবে, এটা নিয়ম। নবীকেও খারাপ বলেছেন, বাড়ির কাছেকার মানুষ, তার আত্মীয় স্বজনের মানুষ, কুরাইশ বংশের মানুষ। আবু জাহেল তো দেখতেই পারে নাই। এই জন্য গীবত করা যাবে না। আপনার একটা যাচাই করা লাগবে। আমাদের বলে যে হুজুররা গীবত করে, গীবতের সঙ্গে জানেন আপনি? গীবতের সঙ্গেটা হলো একজনে লোক করে চুপ করে বলতেছেন, শোন এই কথা কিন্তু হয়েছে, তুই যেন আর কাউকে বলিস না। ওই আবার আরেকজনকে বলতেছে, বলতে বলতে দুনিয়া সাফ করে দিল। আর আমরা বলতেছি হলো সংশোধন করার জন্য। এটা কি গীবত হলো? সব মানুষের মাঝে মধ্যে কোরআন হাদিসের কথার সাথে মিলে দেখে আমার বিরুদ্ধেও তো কোরআন হাদিসের অনেকগুলো কথা আমার বিরুদ্ধে চলে যায়। তাই বলে কি কোরআনে এটা ভুল করছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভুল হতে পারে, আপনার ভুল হতে পারে, কোরআনে কোনো ভুল, সুবহানাল্লাহ বলেন। সেই জন্য এই কথাগুলো হলো শিক্ষার জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে রেখেছে। যেরকম ফেরাউনের কথা, আবার আসিয়ার কথাও রাখছে। ইমানদারদের কোয়ালিটি কি হবে? আবার ফেরাউন টাটকা কাফের, হাইব্রিড কাফের, তার সম্পর্কে কোরআন শরীফের ভেতরে আল্লাহ পাক সুন্দর করে বর্ণনা করেছে। সেই জন্য গীবত করা যাবে না। আর গীবত যদি করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে যারা গীবত করবে, গীবত করার কারণে আল্লাহ পাক তাদেরকে 10টা শাস্তি দিবেন। 10টা শাস্তি দিবেন। শোনেন গীবতের কথা আগে শোনেন। 10টা শাস্তি কি? এই গীবতের কথা। 1 নম্বর হলো শাস্তি তার, নবীজি বলেছেন আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত। আল্লাহর রহমত সে পাবে না। আল্লাহর রহমত ছাড়া আমরা বাঁচতে পারি? আর সেই রহমত থেকে দুনিয়া হোক, পরকাল হোক, কবরে হোক, মিজান হোক, হাসরে হোক, আমরা রহমত পাবো না। কিতাবের নাম হলো জুবদাতুল ওয়াইজিন। আর একটা কিতাব আছে, তার নাম হলো দুররাতুন নাসিহিন। এই কিতাবের ভেতরে এই সুন্দর করে এই কথাগুলো বর্ণনা করা হয়েছে। 1 নম্বর হলো রহমত থেকে বঞ্চিত যারা গীবত করবে। 2 নম্বর হলো
ফেরেশতারা, রহমতের ফেরেশতা তাকে বর্জন করে ওখান থেকে চলে যাবে, রহমতের ফেরেশতার থাকে না, এই জন্য গীবত করা যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে যখন কোনো লোক গীবতের কথা বলতেন, তখন তিনি এসে বলতেন যে, ও তোমাকে শয়তান তোমাকে ছাড়া আর কাউকে পায়নি নাকি? তোমাকে শয়তান পাঠিয়ে দিয়েছে আমার কাছে গীবতগুলো বলার জন্য, যাও তুমি এখান থেকে চলে যাও। তার মানে কি, যে শয়তান তোমাকে পাঠিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন গীবতের কারণে কত বড় পাপ হয়। গীবতের কথা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পছন্দ করতেন না। তাহলে ফেরেশতারা পর্যন্ত তার কাছ থেকে দূরে সরে যায়। 3 নম্বর হলো মৃত্যুর সময় তার রূহ অত্যন্ত মালাকুল মউত আরজাইল কষ্টে বের করবেন। আপনি সংসদের জন্য একজন ভাইকে বলতে পারেন, ভাই আপনার এই সমস্যা হচ্ছে, মোস্তাফিজুর হুজুরের এই সমস্যা, সেটা আমাকে বলতে পারেন, কারণ এক মুসলমান আর এক মুসলমানের আয়না শুরু। কিন্তু না বলে চতুর্দিকে যা বলে ভেজাল লাগাইয়া দিবেন, ওটা সমাজেরও ক্ষতি হবে, আমরা মসজিদেরও ক্ষতি হবে, সব জায়গার ক্ষতি হবে, তাই হবে না? আমিও কারো বিরুদ্ধে বলি না, সেই জন্যে আমি সব মানুষকে চাই যে এক প্ল্যাটফর্মে আমরা যেন থাকি, আল্লাহ পাক যেন কবুল করে নেয়, আমরা বলি আমিন। তার রুহটা তার অত্যন্ত কষ্টে বের হবে। এরপরে 4 নম্বর হলো তার জাহান্নাম তার নিকটবর্তী হবে, জাহান্নাম নিকটবর্তী হয়ে যাবে গীবত করার কারণে। 5 নম্বর হলো জান্নাত তার থেকে অনেক দূরবর্তী হবে, অনেক দূরে সরে যাবে, জান্নাত থেকে সে দূরে চলে যাবে। 6 নম্বর হলো কবরের কঠিন শাস্তি তার ভোগ করতে হবে, কবরে কঠিন শাস্তি হবে যারা গীবত করবে। গীবত দিয়া সমাজ, দেশ, কি নেতা, কি হুজুর, কি খেজুর, কি মানুষ, সব গীবত দিয়ে ভরপুর হয়ে গেছে। নবীর পর্যন্ত গীবত করে মানুষ, এরাও নেতা, এরাও শিক্ষিত, কি ডিগ্রি, কত বড় ডিগ্রি লেছে, ডিগ্রির দাম কিন্তু আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হলো তাকওয়ার। আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা, নবী বলেছেন তাকওয়া থাকে এখানে। আল্লাহর ভয় যদি তোমার ভেতরে থাকে, তুমি গীবত থেকে সরে সরে থাকবা। হ্যাঁ, সংসদের জন্য আপনি আমাকে বলতে পারেন, আমি আপনাকে বলতে পারি, সেটা ভিন্ন কথা, যেভাবে আমি বলতেছি। এরপরে 6 নম্বর গেল। 7 নম্বর হলো তার ভালো আমল যা আছে সব বাতিল হয়ে যাবে। আহারে, সব শেষ হয়ে যাবে। ভালো আমল যেগুলো আমরা করতেছি, যদি গীবত করি, ভালো আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না, বাতিল হয়ে যাবে। 8 নম্বর হলো তার দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কষ্ট পায়, এই গীবতের কারণে নবী পর্যন্ত কষ্ট পায়। এরপরে 9 নম্বর হলো আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন, আল্লাহ পাক অত্যন্ত ওই ব্যক্তির প্রতি রাগ হন যারা গীবত করে। 10 নম্বর হলো কিয়ামতের দিন, হাসরের ময়দানে সেই দিন দেখা যাবে তার পাল্লাটা শূন্য হয়ে গেছে, খালি হয়ে গেছে, নেকি নাই, সব পাপ দিয়ে ভরপুর হয়ে গেছে। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন যে যখন কোনো মানুষ আমার গীবত বলে, গীবত বলার কারণে তখন আমি কাজ করি কি, তাকে হাদিয়া পাঠাইয়া দিই যে তুমি তো আমার আমল নামায় অনেক লিখে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর ওলিরা আগে যা করতো, এখনকার ওলিরা দাবি করে নিজে যে আমি সবচেয়ে বড় আল্লাহর ওলি, কিন্তু সেগুলো গুণ পাওয়া যায় না রে ভাই। উমর রাদিয়াল্লাহু তাআলা উষ্টের পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় জেরুজালেম গেছে, আর মানুষগুলো তাকায় থাকে, একবার উমর রাদিয়াল্লাহু তাআলা উটের উপরে ওঠে, আর একবার রাখালকে উঠায়। আর আমাকে এখনকার পীরের মুরিদগুলো যদি বলা হয় যে পীর সাহেব আপনি তো ঠিকই পা টিপেলেন, তা আপনি যখন পা টিপেলেন আপনি মুরিদেরও তো অসুস্থ থাকতে পারে, মুরিদেরা না পা টিপে দেন। ঘটনা ঠিকই বলি আমরা, নবীরা এগুলো করেছেন, সাহাবাই কিরামরা এগুলো করেছেন, আল্লাহর ওলি যারা তারা করেছেন, সুবহানাল্লাহ বলেন। আর এখনকার আলেমদের ভেতরে সোহবত আমাদের মধ্যে নেই। আমার বাড়িতে গেলে আমি একজন চা খেলার ক্ষমতা আমার নেই, আর সারা দেশ আমি দাওয়াত খেতে পারি। আমার কাছ থেকে শিখবে কি মানুষ? আমি হুজুরের কাছ থেকে শিখবে কি? আমার কাছ থেকে শেখার মতো আলেম আমরা হলাম না, নবীরা শিখে গেছে। যাক, অনেক কথা ওদিকে আমি বলতেছি না। এরপরে নবীজি বলেন, আমি যখন বুরাকের পৃষ্ঠে চড়ে যাওয়া শুরু করে দিলাম, একদল লোকদেরকে দেখলাম, তাদেরকে জিবরাইল আমিনকে লক্ষ্য করে বললাম, জিবরাইল আমিন, এই মানুষগুলো কারা যাদেরকে জিব্বা পর্যন্ত কাটা হচ্ছে? ডাক দেয়া বলে, হুজুর, এটা হলো কিয়ামতের আগে আপনার উম্মতের ভেতরে কিছু বক্তা থাকবে, যে সকল বক্তারা তাদের কথার সাথে কাজের কোনো মিল থাকবে না, তাদের জিব্বাটা কেটে কেটে ফেরেশতারা ঠিক করতেছে। এ বক্তা মানে খালি আমার দিকে তাকায়েন না যে হুজুর আপনার বিরুদ্ধে বলতেছেন। আপনি যখন মঞ্চে ওঠেন, মঞ্চে উঠে আপনি একই মঞ্চে কোন এটা ধর্মীয় অনুষ্ঠান, এখানে কোনো রাজনীতি চলবে না, তা আপনি কেন নেতা হয়ে রাজনীতি করে বেড়াচ্ছেন? কোরআনে যদি রাজনীতি থাকে আমার বলতে অসুবিধা কোথায়? আমার মসজিদে বললে অসুবিধা কোথায়? আর আপনি বললে জায়েজ, আমি বললে হারাম। মানে যাক দেখতে পারে না, তা ঘাটতে দেখা যায় বেকা, ও বেচারা খুবই বলতে পারে। কিন্তু আমি ওর বক্তৃতায় এই সকল বক্তার যাদের কথার কাজের যারা মিল নাই, আমি হলেও আমার জিব্বা বন্ধ কেটবে। আপনি যদি নেতা হন, মন্ত্রী হন, এমপি হন, যাই হন,
কথার সাথে কাজের যদি মিল না থাকে আপনি রেডি হন, এই কাজের জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই বক্তাদের জিহ্বা আগে আল্লাহ কাটবে। এই হাদিসটা শুনে চিন্তা করে লোকজন চিন্তা করে যে এই বক্তারাই আগে জাহান্নামে যাবে, আলেমরা আগে জাহান্নামে যাবি, এরকম বলি কি বলি না? আমরা বলি না? আরে আলেম মানে চিন্তা করেন না যে আলেম মানে শুধু খালি ওই হুজুরের মসজিদের ইমাম আর হাফেজ সাহেব আর ওই যে আপনাদের মাদ্রাসার হুজুররা, এগুলাই খালি আলেম না। আলেম মানে হলো মেম্বার। ওই যদি জ্ঞানী না হবে তাহলে কি এলাকার লিডার হলো? এরপরে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, একেবারে যারা উপর লেভেলের যারা আছে এরা হলো সবচাইতে বড় আলেম। বড় আলেম না হলে বড় বড় চেয়ারগুলো কি দখল করে আছে? এই জন্য একজন শিক্ষিত মানুষ তিনি বলে গেছেন, যে চেয়ারে বসে আছো তোমরা, ওই চেয়ারটা তোমার জন্য জান্নাতও হতে পারে, জাহান্নামও হতে পারে। ওই চেয়ারটা বড় ভয়ঙ্কর। এই চেয়ারে বসে যে আমাকে বক্তৃতা দিচ্ছি, আমার জন্য এই চেয়ারটা জান্নাত হবে অথবা জাহান্নাম হবে। এই জন্য সাবধান, যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারে যেন এলোমেলো না হয়। সামান্য কয়েকদিনের জন্য মাল কামাই করবেন, টাকা কামাই করবেন, এরপরে জাহান্নামে চলে যাওয়া লাগবে। সেই জন্য সেই রকম বক্তা আমরা হই যেগুলো দিয়ে নবীর সাথে মিল থাকবে, সাহাবীর সাথে মিল থাকবে, কোরআনের সাথে মিল থাকবে। ওই রকম বক্তা যেন আল্লাহ পাক আমাদেরকে বানায়। আমরা বলি আমিন। এরপরে ভাইয়ের আমার আরেক দল লোকদেরকে দেখলেন জিবরাইল আমিন, তাদেরকে জাহান্নামের ভেতরে এক নারীকে কষ্ট দেওয়া হচ্ছে। এটা অন্য কোনো কারণে নয়। নবীজি বলেন, জিবরাইল এটা কি কারণে? বলে এই বেচারা এই নারী বিড়ালকে বেঁধে রেখেছিল, বিড়ালকে বিনে কারণে কষ্ট দিয়েছিল। বাসার ভেতরে খাবার বসলে বিড়াল আসে না, একটু তো সমস্যা হতেই পারে। এই বিড়ালের কষ্টের কারণে এই মহিলা জাহান্নামে চলে গেছে। আরে এই দৃশ্য দেখলেন, বিড়ালকে কষ্ট দিলে যদি জাহান্নামে যায় নারী, আমি আর আপনি কত মানুষকে কষ্ট দিয়েছি? হিসাব মিলাই তো, একটু ব্যাখ্যাটা করি তো, যে কত মানুষকে আমি বিনা কারণে অ্যারেস্ট করলাম, বন্দি করলাম, কষ্ট দিলাম, এখনও করতেছি, মানুষকে কষ্ট দিয়েছি। তাদের কি শাস্তিটা হবে? এখানে যোগ বিয়োগ করেন নিজের আত্মার সাথে, নফসের সাথে মিলায় একটু। এরপরে আর একটু অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর নবীজি বলেন, আমি দেখতে পারলাম কিছু নারী আছে, নারীদেরকে দিকে তাকায় দেখে তাদেরকে স্তনের ভেতরে সাপ বিচ্ছুগুলো দংশন করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া আখি জিবরাইল, এই মহিলাগুলো কারা যাদের স্তনের ভেতরে সাপ বিচ্ছুগুলো দংশন করতেছে? ডাক দেয়া বলে, পয়গাম্বার, এরা হলো আপনার কিয়ামতের আগে কিছু মহিলা থাকবে যারা তাদের সন্তানের হক নষ্ট করেছে, তারা তাদের সন্তানদেরকে দুধ পান করতে দেয় নাই। কারণ চেহারাটা নষ্ট হয়ে যাবে, যার কারণে এরা কমসে কম 2 বছর দুধ তো পান করাই লাগবে, এটা কোরআনের কথা। ওরা এত দুধ পান করাই নাই, দুধ পান করালে নাকি তাদের চেহারা নষ্ট হয়ে যাবে, যার কারণে তাদের এই কষ্টটা আগে আল্লাহ পাক আপনাকে দেখাইয়া দিলেন। সন্তানকে কোলে নেয় না, চেয়ারের ভেতরে নিয়ে বা কি কুত্তাকে কোলে নিয়ে ঘরে আমেরিকার ভেতরে, যার কারণে সন্তানগুলো ভালো হয় না। মাকে দেখতে পারে না, বাপকে দেখতে পারে না, কারণ হলো ওই মাই যে সন্তানকে দেখতে পারে না। আর যখন সন্তানটা যখন কোলের ভেতরে নিবে, বুকের সাথে জোরে ধরে থাকবে, চুমু খাবে, অলরেডি মায়ের সাথে সন্তানের একটা সম্পর্ক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই স্তনের ভেতরে সাপ বিচ্ছু দংশন করবে যারা সন্তানদেরকে কষ্ট দিবে। এমনকি হাদিসে কুদুসির ভেতরে আসছে, কিয়ামতের দিন সন্তানকে কেন দুধ পান করতে দিল না, এর হিসাবও মায়ের দেওয়া লাগবে, মায়ের দেওয়া লাগবে। এটা যদি সামান্য হয়, আর বড়গুলো আপনি উঁচু লেভেলে যা আছেন, যা কষ্ট করছেন, মানুষের কাছ থেকে জমি নিয়েছেন, জমি জমা নিয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, টাকা পয়সা যা ছিল জাকাত দেওয়া লাগবে, দেন নাই, এগুলোর শাস্তি কি আপনি হিসাব করে দেখেন। এরপরে 4 নম্বর গেল। 5 নম্বর হলো, দেখতে পারলেন বিশাল বড় সাগর, সাগরের ভেতরে পাথরগুলা, কিছু লোকজনগুলো সামনের দিকে আগে আসে, আর ফেরেশতাগুলো পাথরগুলো তখন সামনের দিকে নিক্ষেপ করে। বড় বড় পাথরগুলো নেয়, পাথর যখন নেয়, পাথর মারার সঙ্গে সঙ্গে তখন তারা আবার সামনের দিকে অগ্রসর হয়, আবার তারা মাঝখানের দিকে চলে যায়। পাথরের ওই ঢের আঘাতের কারণে তারা চলে যায়। কোনো কোনো বর্ণনায় আছে যে সেটা হলো রক্তের সাগর। ওই সাগরের ভেতরে মানুষগুলো জাহান্নামী হয়ে যায়, তখন তারা সামনের দিকে অগ্রসর হয়, আর ফেরেশতারা পাথরগুলো তাদের মুখের ওপরে মেরে দেয়। পাথরগুলো, তাদের শরীরগুলো হলো বিশাল লম্বা মানুষ। জাহান্নামী যখন তারা হবে, এক একজনের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, উহুদ পাহাড়ের সমান দাঁত হবে। আর এই মানুষগুলো তখন সামনের দিকে আসবে, ফেরেশতারা পাথরগুলো মারবে, পাথরগুলো তারা ভক্ষণ করবে, পাথর খেয়ে ফেলে দিবে। এরপরে নবীজি ডাক দেয়া বলেন, এরা কেন? বলে, পয়গম্বর, এই লোকগুলা যাদেরকে ফেরেশতাগুলা দেখতেছেন সাগরের ভেতরে, রক্তের সাগরের ভেতরে পাথরগুলা নিক্ষেপ করে,
এরা দূরে চলে যায়, আবার এগিয়ে আসে। এরা হলো দুনিয়ার ভেতরে ওই সকল মানুষ যখন কোরআন তাদের সামনে আসতো, কোরআনের কথাগুলো শুনতো না, অল্প একটু শুনে হয়তো দৌড় দিয়ে চলে গেছে। আবার কেউ গীবত করতে করতে চলে গেছে, কেউ সমালোচনা করতে করতে চলে গেছে। এরকম মানুষ আছে না নাই বলেন তো? আল্লাহর নবী আগে দেখাইয়া দিলেন। এরপরে আর একটু অগ্রসর হলেন, দেখতে পারলেন কিছু নারী আর কিছু পুরুষগুলা তাদের পুরুষ লিঙ্গ থেকে ভাইয়েরা আমার বীর্য যেরকম বের হয়, এই বীর্য বের হওয়ার কারণে তারা চিৎকার করতেছে। নারীগুলাও তাদের পেটের ভিতরে অর্ধেক সন্তান আছে, অর্ধেক সন্তানগুলো বের হয়ে আসে। ফেরেশতারা তখন টানাটানি করতেছে, মহিলাটা চিল্লাচিল্লি করতেছে। এই দৃশ্য দেখে নবী ডাক দিয়া বললেন, এরা কারা রে জিবরাইল? বলে এরা হলো আপনার সেই সকল উম্মাত যারা দুনিয়ার ভেতরে যারা জিনা ব্যভিচার করেছে। অনেক বর্ণনা আছে অবশ্য এই জিনা সম্পর্কে। এটা হলো 6 নম্বর গেল। আর একটা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আগেরটার মতোই রক্তের নদী প্রবাহিত হচ্ছে। যখন রক্তের নদী প্রবাহিত হয় তারা সাঁতরায়া পাড়ের দিকে কিনারের দিকে চলে আসে, কিন্তু ফেরেশতাগুলো আবার পাথর মারে, আবার তারা দূরে চলে যায়, আবার নদীর মাঝখানে চলে যায়। বলে এরা কারা? বলে এরা হলো আপনার উম্মতের ভেতরে যারা শতকরা 10 টাকা খায়। আকলুর রিবা, যারা সুদখোর তাদেরকে হলো এই শাস্তি। এখন অবশ্য খায় না নাকি? কন খান, জম্মের খাওয়া কে খায়? আমার মুসল্লিরা অবশ্য আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ বলেন। শোনেন, টাকা কামাই করে নিয়ে কেউ কবরে যেতে পারবে না। আপনার সন্তানের জন্য আপনার চিন্তা করা লাগবে না, আল্লাহ ভালো চিন্তা করে পেয়ে গেছে। 50 বিঘা জমি থবেন, এমন নিশাকুরের পাল্লাই পড়বে, খালি চিন্তা করবে 5 বিঘা বেচবে, আর কবে যে আরও 35 বিঘা আছে, আরও 5 বিঘা বেচবে, আর কবে 10, এখনও 30 বিঘা আছে। এরকম করতে করতে সব শেষ করবে। সুতরাং 2 নম্বরই টাকা শান্তি নেই, আপনি কবরেও মার হবি, ফেরেশতারা দুনিয়া তো আপনার ছেলে মেয়েগুলো ভালো থাকবে না, এটা লিখে রাখেন, জীবনও ভালো হবে না। যার কারণে সন্তানদেরকে একটু হালাল উপায়ে যা ইনকাম করবেন সব ওদের আপনি ব্যয় করেন, ব্যয়টা করবেন ভালোর দিকে ব্যয় করেন, পড়াশোনার দিকে ব্যয় করেন, মানুষ হওয়ার জন্য ব্যয় করেন। অটোমেটিক টাকা পয়সা যখন না থাকবে, ও নিজে কষ্ট করে ইনকাম করে বড় লোক হোক, দেখবে যে তখন কামাই করা ইনকাম করা কত কষ্ট। এটা আমার এক স্যার ছিল আজিলা কলেজের, উনি ওনার সন্তানদের জন্য কিছু করেন নাই। এত বড় একটা জায়গায় চাকরি করেছেন, আমি সন্তানের জন্য কিছু করিনি, সব টাকা আমার ছেলে মেয়েদের জন্য ব্যয় করছি, কারণ ওরা যেন বোঝে যে কামাই করে খাওয়া কত কষ্ট। এই জন্য কামাই আপনি রেখে যাবেন, একদিনও টিকবে না। আর যেটা কষ্ট করে কামাই করা হয় ওটা বেশি দিন টেকে, আর যেটার মধ্যে ইনকামের মধ্যে দেখবেন যে হালাল হারাম দেখে না, খালি চরিয়া খায়, ওটা বেশি দিন টেকেও না, টেকেও না। তো যাই হোক, অনেক কথা বললাম, হয়তো রাগ করতেছেন, যা হয় হোক। এরপরে 7 নম্বর গেল। 8 নম্বর হলো এক দলকে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সামনে কিছু কাপড় আছে, পিছনে কিছু কাপড়, আর এই লোকগুলা এরা ফেরেশতারা দেখতে পারলেন যে পাথরগুলা নিক্ষেপ করে আর পাথরগুলা এরা খায়। বলতেছে জিবরাইল এরা কারা? এরা পাথর খায় কে? বলে এরা পাথর খায় কারা? এরা হলো দুনিয়ার ভেতরে এই লোকগুলো জাকাত দিত না, জাকাত যারা দিচ্ছেন না তারা পাথর খাচ্ছেন। দুনিয়ার ভেতরে সম্পদ হিসাব করে জাকাতটা একটু দেওয়া দরকার। দেন আপনার ধান যা হচ্ছে জমির ভেতর, ওর উপরে আপনার ওষুধ দিয়ে দেন, টাকা যা আছে লগত এটা দিয়ে দেন, দিবেন না আজ পাথর খাওয়াবে। আল্লাহ হিসাব করে রাখছে। বুখারী শরীফের মধ্যে আসছে অবশ্য যে আনা মালুকা আনা কানজুকা, আমি হলাম তোমার সম্পদ, তোমার মাল, যে আজকে তো খুব জাকাত টাকা পয়সা থুয়ে আসছো, সাপে আল্লাহ পাক পরিণত করে দিয়ে মুখের ওপরে, বুকের ওপরে, গালের ওপরে, কপালের ওপরে সব সময় দংশন করতে থাকবে, আর বলবে আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল ছিলাম দুনিয়ার ভেতরে, খুব তো থুয়ে আসছো। একটা হবে পাথর খাবে, আবার সাপও দংশন করবে। এরপরে 10 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কিছু ভালো গোস্ত আছে আর কিছু খারাপ গোস্ত আছে। এই ভালো গোস্ত আর খারাপ গোস্তের ভেতর থেকে কিছু পুরুষ মানুষেরা তারা বাছায়া বাছায়া ওই ভালো গোস্তটা খায়, পচা গোস্তগুলা খাচ্ছে, এতই তাদের রুচি খারাপ। নবীজি ডাক দেয়া বলেন, জিবরাইল এই পুরুষ মানুষ কারা? যাদের সামনে ভালো গোস্ত রাখা হয়েছে কিন্তু তারা পচা গোস্তগুলো বেছে বেছে খায়। ডাক দেয়া বলে, নবী এরা হলো কিয়ামতের পূর্বে আপনার উম্মতেরা থাকবে যারা তাদের হালাল স্ত্রী বাদ দিয়ে যারা পর নারীর দিকে তারা গমন করবে। এরা ভালো গোস্ত রাখছে বাসার ভেতরে, হালাল স্ত্রী রেখে খারাপ গোস্তগুলো খাচ্ছে, খারাপ নারীদের সাথে রাত কাটাইছে। কাটানোর কারণে এই দৃশ্য আল্লাহ পাক আপনাকে দেখায় দিলেন। আজকে স্ত্রীর খবর নাই, বান্ধবীর খবর ঠিকই আছে, গার্লফ্রেন্ডের খবর ঠিকই আছে। 1 জনের 8টা 10টা করে যদি গার্লফ্রেন্ড না থাকে, মেয়েদেরও তাই, যদি 15-20টা বয়ফ্রেন্ডই না থাকে, তাহলে কি নারী হলো নাকি?
তাহলে কি আর পুরুষ হলো নাকি? এগুলো কথা বললে তো মেজাজ খারাপ হয়ে যায় লোকজনের, যে হুজুররা কেল্লা বলবি। পয়গম্বর বলেছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না রাকি ওয়া তামাইমা ওয়া তাওলাতুন শিরকুল্লাহ, নিশ্চয়ই যারা ঝাড়ফুঁক দিবে, তাবিজ করবে, যারা যুবক যুবতীর যারা প্রেম করে বিয়ে করবে, এগুলো সব শিরকুল্লাহ, আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। আর ইদ্দা শিরক আলা জুলমুন আযীম, শিরিক গুনাহ হলো মস্ত বড় পাপ, এগুলো কখনোই ক্ষমা হয় না। তবে হ্যাঁ, শেষ রাত্রে উঠে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করা যায় তাহলে আল্লাহ পাক মাফ করতেও পারে, সেটা আল্লাহ পাকের ইখতিয়ার, আল্লাহ পাকই ভালো জানে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করা যায়। তো বলতেছিলাম হলো মিরাজের এই ঘটনা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যেই বাইতুল মুকাদ্দাস মসজিদে পৌঁছে গেলেন, জেরুজালেমে পৌঁছে গেছেন। যায়া দেখেন বোরাকটা সব নবীরা যেখানে বেঁধেছে, নবীজিও ওখানে বেঁধে রাখলেন। লম্বা ঘটনা মিরাজের, আমি কি আর 15-20 মিনিট আধা ঘন্টা শেষ করতে পারি? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মসজিদের ভিতরে লোকজন দিয়ে ভরপুর হয়ে গেছে। নবীজি ডাক দিয়া বলে, দেখি সব মানুষ যখন দাঁড়িয়ে গেছে, আমি বিশ্ব নবী তখন আমিও দাঁড়া গেলাম, কিন্তু সামনের দিকে নজর করে দেখি এখনো ইমাম পর্যন্ত না, ইমামের মুসাল্লাটা এখনো ফাঁকা রাখা হয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, কে জানি ইমাম এখনো পর্যন্ত কেন আসে নাই। এরপরে জিব্রাইল আমার কানের গলায় মুখ লাগায় ডাক দিয়া বলে, হুজুর গো, কার অপেক্ষা করতেছেন? আর দেরি করবেন না, আপনি এত বড় ইমামের জামাত, আপনি ছাড়া যোগ্য ইমাম এখানে আর কেউ নাই। দাঁড়ান, এখনই দাঁড়ান, আর দেরি করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার ইচ্ছে ছিল না ইমাম হওয়ার, লিডার হওয়ার, কিন্তু জিব্রাইল বলছে, আল্লাহ পাক বলে দিয়েছে, এই জন্য নেতা হচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো নবীকে বলা হয় হলো ইমামুল মুরসালিন, সমস্ত মুরসালিন, সমস্ত নবীদের তিনি লিডার, সরদার। জোরে কোন সুবহানাল্লাহ। তার কাছ থেকেই তো শিক্ষা লওয়া লাগবে। কি মানুষ ছিলেন তিনি! আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেছিলেন সেই দিন যে আজকের ইমাম তো আমি হব, কারণ আমি হলাম আবুল বাশার, আমাকে আল্লাহ পাক প্রথম বানাইছেন। এটা মনের মধ্যে চিন্তা হয় না? চিন্তা তো হতেই পারে। মুসা আলাইহিস সালাম বলেন, আমি হলাম কালিমুল্লাহ, আল্লাহর সাথে সবসময় কথাবার্তা বলছি, আজকের ইমাম মনে হয় আল্লাহ আমাকে বানাবে। ঈসা রুহুল্লাহ বলল, আমার তো বাপই নাই, মনে হয় আমি আজকে হব। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক বলেছেন আমি নাকি দ্বিতীয় আদম, তাহলে তো আজকের যোগ্যতা আমারই আল্লাহ পাক দিবে। কিন্তু সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আজকে নবী পিছনে থাকবে আর ওই জায়গা অন্য পয়গম্বর নামাজ পড়বে, ওটা বেমানান না? কারণ সমস্ত নবীদের তিনি সর্দার। আজকে সেটা প্রমাণ হয়ে গেল। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছেন, যখনই সালাম ফিরছেন ফেরানোর সঙ্গে সঙ্গে তখন ডাক দেয়া বলতেছেন, জিব্রাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি জানেন আপনার পেছনে কারা আজকে এই মুসল্লি ছিল? কই, জিব্রাইল, আমি তো জীবনে কোনোদিন এই দেশে আসি নাই, আমি চিনবো কেমনে? এই মসজিদ তো আগে আমি মক্কা থেকে নামাজ পড়ছি, এই দিক হয়ে কোনোদিন দেখিও নাই, তো এই মসজিদে কারা মুসল্লি আমি তো চিনি না। বলে, চিনেন নাই? তাহলে শোনেন আমার কাছ থেকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলা নবী এসেছিল, সবগুলা নবীদের আজকে আল্লাহ পাক আপনাদের ইমাম বানাইছে। এই হলো ইমাম। ইমামের যোগ্যতা তো তারই হবে, নেতার যোগ্যতা তো তারই থাকবে যার নামাজ পড়ার যোগ্যতা থাকবে। নামাজ পড়া তো দূরের কথা, গাঁজা খাওয়ার যোগ্যতা আছে।